আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, ডিজেল কার্ড কি কৃষকরা পাচ্ছেন কিনা, কি অভিমত তাদের জানাবেন আমাদেরকে। নাফিজা, আসলে সিরাজগঞ্জ কিন্তু খাদ্য যে শস্য পণ্য সেটার কিন্তু ভান্ডার হিসেবে পরিচিত। ইতিমধ্যে সিরাজগঞ্জে কিন্তু 141,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, কোথাও ধান পাকছে, কোথাও শীষ রয়েছে। কিন্তু ডিজেল সংকটের কারণে কিন্তু এই ধানগুলোর কিন্তু অবস্থা অনেকটা খারাপ। কিছু কিছু ধান কিন্তু চিটে আসতে শুরু করছে, এমনটাই কিন্তু কৃষি যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে আপনাদের এই ডিজেলের কারণে কোনো ক্ষতির সংখ্যা আছে কিনা। হয় ডিজেলের কারণে মনে করেন যে ধানের সিটার সংখ্যা বেশি দেখা গেছে। আপনাদের এখন কি চাহিদা? আমরা এখন মনে করেন যে এই 8-10 দিন যদি তেল দেয় তাহলে আমরা ভালোভাবে সেচ দিতে কম চিট হবে। আর যদি এইভাবে থাকে তাহলে তো আমাদের মানে চিটার সংখ্যা বেশি বেড়ে যাবে। আপনার ক্ষেতের কি অবস্থা? ক্ষেতের অবস্থা হিসাব মরে আছে এই অবস্থা। ধানের উৎপাদন কেমন হবে? দুতন বালি হয় তো এবার এলাকা কমে যাবো আল্লাহ এই নাফিজা, আসলে এই কৃষকরা যেটা বলছেন যে যদি সঠিক সময়ে পানি দিতে না পারা যায় তাহলে কিন্তু তাদের ধানের অনেকটা ক্ষতি হবে। আমরা যতটুকু জানতে পেরেছি সিরাজগঞ্জে কিন্তু প্রায় 56,000 বিদ্যুৎ এবং ডিজেল চালিত কিন্তু মেশিন রয়েছে, এর মধ্যে কিন্তু 36,000 কিন্তু ডিজেল চালিত, যে কারণে কিন্তু আসলে ধানের উৎপাদন নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে কৃষির সর্বশেষ ফিরছি। নাফিজা, আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।